দোহায় ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা। কাতারের সামরিক অবস্থান এখন বড় পরীক্ষার মুখে, বলছে সামরিক বিশ্লেষকরা। উত্তাল নেপালে ভেঙে দেওয়া হয়েছে সংসদ। নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মোদির আস্থাভাজন সুশীলা কার্কি। নির্বাচনের তারিখ ঘোষণা। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। 7.4 মাত্রার তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে গোটা উপকূলীয় অঞ্চল। সুনামির সতর্কতা জারি। এবার পারমাণবিক শক্তি বাড়ানোর সরাসরি ঘোষণায় উত্তর কোরিয়ার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই কিমকে আত্মবিশ্বাসী করে তুলছে, বলছেন বিশ্লেষকরা। কাবা ঘরের উপর নেমে এলো চাঁদ। পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীর সাথে মেলাচ্ছেন অনেকেই। মহাজাগতিক ঘটনা দাবি জ্যোতির্বিজ্ঞানীদের। বিশ্ব যেন এখন এক অস্থিরতার আগুনে জ্বলছে। বিশেষ করে একের পর এক হামলার ঘটনা উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংস্থার নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক বিমান হামলা যেন নতুন করে বিশ্বকে নাড়িয়ে দিল। গেল মঙ্গলবার ইসরায়েলে 12টি যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করে দোহার কূটনৈতিক এলাকায় হামলা চালায়। আর এই হামলার খবর ছড়িয়ে পড়তেই কাতারের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিশ্ব দরবারে। তেল ও গ্যাস সমৃদ্ধ ধনী দেশ হলেও প্রতিরক্ষায় কাতারের দুর্বলতা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। যদিও তেল আবিবের এই ক্ষেপণাস্ত্র হামলার পর দোহার তরফ থেকে এখনও আসেনি কোনো পাল্টা পদক্ষেপ। 2025 সালে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে কাতারের অবস্থান 72তম। অপরদিকে ইসরায়েল 15তম স্থানে। তুলনায় অনেক পিছনে থাকলেও কাতারের হাতে রয়েছে কিছু আধুনিক সরঞ্জাম। আকাশ প্রতিরক্ষায় কাতার বহরে মোট 125টি যুদ্ধবিমান আছে, যার মধ্যে ফ্রান্সের রাইফেল ও জার্মানের টাইফুন মিলিয়ে 31টি ফাইটার জেট কাতারে অবস্থিত। এছাড়া রয়েছে 46টি সামরিক হেলিকপ্টার ও 12টি পরিবহন বিমান। আরও যুদ্ধবিমান কিনতে এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীতে 87,000-এর বেশি সদস্য রয়েছে, যার মধ্যে প্রায় 68,000 সক্রিয় সেনা। তাদের অস্ত্রাগারে রয়েছে 100টির মতো ট্যাঙ্ক ও 5,000-এর বেশি সাঁজোয়া যান। তবে কাতারের নৌবাহিনী এদিক থেকে বেশ দুর্বল। নৌবাহিনীতে আছে মাত্র 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট। এছাড়াও ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মধ্যে কাতারের হাতে হেলফায়ার মিসাইল, ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও নেই কোনো ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক অস্ত্র। এদিকে ইসরায়েলের এই অভূতপূর্ব হামলার পর যেমন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এত অর্থনৈতিক সক্ষমতা থাকা সত্ত্বেও আধুনিক